নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। গত ভিডিওতে আপনাদের অনেক মন্তব্য আমি পেয়েছি। কমেন্ট বক্সে আপনারা অনেকেই মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলোর দিকে আমরা লক্ষ্য রাখছি। ভবিষ্যতে এই মন্তব্যগুলোর ওপরে আমি আলোকপাত করব। আমার প্রথম পর্বের যে ভিডিও ছিল তাতে আমি প্রচণ্ড সাড়া পেয়েছি। এ প্রসঙ্গে কয়েকটা কথা বলার আছে। অনেকেই আপনারা ভিডিও দেখছেন কিন্তু শেষ পর্যন্ত দেখছেন না, যেটা আমি বুঝতে পারছি, বা অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমি একটু অনুরোধ করব, আপনারা ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন। কারণ চাকুরি সংক্রান্ত অনেক বিষয়ই এখানে আমি আলোচনা করব, যেটা হয়তো আপনার নিজের কাজে না লাগলেও আপনার কোনো বন্ধু বা সহকর্মীর কাজে লাগতে পারে। কাজেই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, আমার সাথে প্রাক্তন যুগ্ম অধিকর্তা দেবাশিস সরকার আছেন। যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিভ উইদাউট পে সংক্রান্ত। বিনা বেতনে চাকরির ক্ষেত্রে যারা কর্মচারী তাদের পেনশনের ক্ষেত্রে কী অসুবিধা হয়, তারা কি বিপদে পড়তে পারেন, তাদের কি সমস্যাগুলো হয়, সেগুলো নিয়েই এই এবারের প্রতিবেদন। ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন বিদ্যালয় যুগ্ম অধিকর্তা শ্রী দেবাশিস সরকার। স্যার নমস্কার। নমস্কার। আজকে যেটা নিয়ে আপনাকে বলবো, এই লিভ উইদাউট পে অর্থাৎ বিনা বেতনে চাকরির ক্ষেত্রে কি সমস্যা হতে পারে। দেবাশিসবাবু যে প্রশ্নটি তুলেছেন সেটা হলো, বিনা বেতনে যে ছুটি নেওয়া হয়, কর্মচারীরা নানান কারণেই বিনা বেতনে ছুটি নেন বা ছুটি নিতে বাধ্য হন, এবং এই বিনা বেতনে ছুটি নিলে আমাদের যা আইন আছে তাতে বলা হয়ে থাকে যে এখানে লিভ উইদাউট পে ওই পিরিয়ডের জন্যে কিন্তু শিক্ষক বা শিক্ষাকর্মী কোনো বেনিফিট পাবেন না। এবং এর জন্যে কিন্তু এই লিভ উইদাউট পে যদি তার দীর্ঘ সময় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার যে ফাইনালি তিনি যেটা পেনশন, গ্র্যাচুইটি, অবসরকালীন যে সুযোগ সুবিধে যেটা পাবেন, তাতে কিন্তু তার অনেক রকম প্রভাব পড়তে পারে। তার ইনক্রিমেন্ট পিছিয়ে যাবে, তার অনেক রকম ক্যালকুলেশন আছে। আর যদি এই বিনা বেতনের ছুটির এই সময়কালটা যদি অনেকটাই বেশি হয়, তাহলে আলটিমেটলি তার ক্ষেত্রে কিন্তু যে পেনশনের বেনিফিট আছে তাতে প্রভাব পড়বে। পেনশন কমে যেতে পারে, যা পাওয়ার কথা ছিল তিনি যদি বিনা বেতনের ছুটি না নিতেন, অথবা গ্র্যাচুইটি যেটা তার পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু এখানে প্রপোর্শনেটলি এটা কমে যেতে পারে। একটা উদাহরণ সহকারে আপনি যদি ক্যালকুলেশন করে যদি এটা দেখিয়ে দেন, তাহলে আমার মনে হয় আমাদের যারা দর্শক যারা আছেন তাদের পক্ষে বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক শিক্ষক বা শিক্ষাকর্মী চাকুরিকালে বেহিসাবিভাবে বা কিছুটা বাধ্য হয়ে বিনা বেতনে ছুটি নিয়ে থাকেন। এ বিষয়ে সঠিক নিয়ম না জানার জন্য কেউ যেন অন্যভাবে নেবেন না, মহিলাদের মধ্যে এই প্রবণতা অত্যন্ত বেশি, যদিও তাদের সঙ্গত কারণ থাকে। যেমন তার স্বামী যদি কর্মসূত্রে বিদেশে চাকরি করেন বা বদলি হন, সেক্ষেত্রে ওই মহিলা কর্মী বিদ্যালয়ে পদত্যাগ না করে বিনা বেতনে ছুটি নিয়ে বিদেশে যান এবং দীর্ঘদিন পরে দেশে ফিরে তার পদে যোগ দেন। মনে রাখা দরকার, বিনা বেতনের ছুটি নন কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হওয়ায় 10-20 বছরের ইনক্রিমেন্ট সহ অবসরকালীন পেনশন বা গ্র্যাচুইটি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বিনা বেতনে ছুটি নেওয়ার আগে এই বিষয়টি ভাবা দরকার। এবার একটি সহজ উদাহরণ দিয়ে বিনা বেতনের ছুটি বা লিভ উইদাউট পের সাথে পেনশন সংক্রান্ত অন্যান্য যেসব সুবিধা আছে তার কি সম্পর্ক একটা সোজা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। ধরুন কারোর জন্ম তারিখ 15/9/1985, চাকরিতে যোগদান করেছেন 25/8/2016। দেখুন তার ডেট অফ রিটায়ারমেন্ট 30শে সেপ্টেম্বর 2045 এবং তার চাকরির মেয়াদ 29 বছর 1 মাস 5 দিন। এই অবস্থায়
তিনি 80 স্কেলে আছেন, এটাকে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি এবং এই পে লেভেলটাকেও আমি চেঞ্জ করতে পারি। এবারে বেসিক পেটাকেও আমি চেঞ্জ করতে পারি। আমি ধরে নিলাম তার যেদিন তিনি রিটায়ার করেছেন সেই দিনে তার বেসিক পে 36,500 টাকা। তাহলে 29 বছর 1 মাস, অর্থাৎ এই যে হিসাব এখানে পাওয়া গেছে, 29 বছর 1 মাস, সেটাকে 29 বছর ধরা হবে, ধরলে তার গ্র্যাচুইটি হবে 12 লাখ টাকা এবং তার বেসিক পেনশন হবে 18,250 টাকা। 40% তিনি যদি কমিউট করে থাকেন তার জন্য তিনি টাকা পাবেন 7,17,794 টাকা। আর কমিউটেশনের পরে তার বেসিক পেনশন হবে 10,950 টাকা এবং ফ্যামিলি পেনশন হবে 9,125 টাকা। এবারে আমি ধরে নিলাম এই চাকরি কালের মধ্যেই তিনি 300 দিন ছুটি নিয়েছেন। যদি 300 দিন ছুটি নিয়ে থাকেন, দেখুন এই যেটা তার অ্যাকচুয়াল পিরিয়ড অফ সার্ভিস 29 বছর 1 মাস 5 দিন ছিল, সেটা কিন্তু কমে গেল 28 বছর 3 মাস 9 দিন। অর্থাৎ এই 300 দিন ছুটি নেওয়ার ফলশ্রুতি হিসাবে তার চাকরির মেয়াদটা কিন্তু কমে গেল 28 বছর 3 মাস। কাজে এটা এফেক্টিভ ইয়ার 28 বছর ধরা হবে এবং সেক্ষেত্রে তার বেসিক পেনশন দাঁড়াবে 18,250 টাকা। তার দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এই বেসিক পেটা কিন্তু আর 36,500 টাকা থাকবে না, কারণ এই 300 দিন ছুটি নেওয়ার ফলে এটি কিন্তু কমে গিয়ে এখানে দেখুন পে ম্যাট্রিক্সে দেওয়া আছে, অর্থাৎ যেটা 36,500 ছিল সেটা কিন্তু 34,400 হবে। আমি এটাকে 34,400 করে দিলাম। যেই করে দিলাম, দেখুন গ্র্যাচুইটি কিন্তু 12 লাখ টাকা কমে গিয়ে 10,97,600 টাকা হলো। বেসিক পেনশনটাও কিন্তু কমে গেল, যেটা আগে 18,250 ছিল সেটা এখন 17,200 টাকা হয়েছে। কমিউটেশন অফ পেনশনের ভ্যালু এটাও কিন্তু কমে গেল, যেটা আগে 7,17,794 ছিল সেটা এখন 6,76,497, বেশ অনেক টাকাই কমে গেল। এবং তার ফ্যামিলি পেনশনও, তার বেসিক পেনশন যেমন কমিউটেড ভ্যালুটাও কমে গেল, তেমনি বেসিক পেনশন কমে গেল, যেটা আগে 18,250 টাকা ছিল এখন সেটা 17,200 টাকা হয়েছে। তার ফলে ফ্যামিলি পেনশন হচ্ছে 8,600 টাকা। পরবর্তী কোনো পর্বে আমরা এই বিষয়টি আলোচনা করব, যদি কেউ চাকরি ক্ষেত্রে মারা যান, ইন সার্ভিস ডেথ, সেক্ষেত্রে ফ্যামিলি পেনশনের ওপর তার কী প্রভাব পড়বে সেটি আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ধন্যবাদ।